আমরা গ্রামের বাড়িতে এসে সবাই মিলে আজকে ব্রয়লার মুরগিটা পিকনিক খাইতেছি। এদিকে মুরগিটা জবাই করে বাছা শুরু হয়ে গেছে, আপনারা সম্পূর্ণই দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মুরগিটা দিয়ে আজকে আমরা পিকনিক করব সবাই মিলে। তো সবাই মিলে পিকনিক করার জন্য আমরা মুরগিটা জবাই করে বেছে নিতেছি। এইদিকে মুরগিটা দেখেন পরিষ্কার হয়ে গেছে, এখন কিন্তু মুরগিটা সুন্দরভাবে কেটে নেওয়া হবে। মুরগিটা কেটে নেওয়া হলে কিন্তু আমরা রান্না করার জন্য চলে যাব। আর এইদিকে দেখেন মুরগিটা কাটা শুরু হয়ে গেছে। মুরগিটা সম্পূর্ণই পিস পিস করে কেটে নেব। পুরা মুরগিটা কেটে নিয়ে কিন্তু আজকে আমরা রান্না করার জন্য চলে যাব। তাই আমার ভাবিকে দেওয়া হয়েছে মুরগিটা কাটার জন্য। আজকের মুরগিটা আমার ভাবি কেটে দিতেছে, সুন্দর মতো কেটে দিবে। আর বাড়ির সবাই মিলে কিন্তু পিকনিক খাওয়া হবে। তো কিভাবে রান্না করি, কিভাবে সবাই মিলে পিকনিক খাই, সম্পূর্ণই থাকছে এই ভিডিওতে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর এইভাবে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে দেখে আপনাদের কাছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন, আমাদের সাথেই থাকবেন। আর দেখেন সুন্দর মতো আমি মুরগিটা কেটে নিতেছি। এইভাবে মুরগিটা কেটে নিয়ে আমরা রান্না করার জন্য চলে যাব। মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিন্তু রান্না করা হবে। আর আমরা মুরগিটা কেটে নিতেছি সুন্দর মতো, আপনারা দেখতেই পারছেন। মুরগিটা কিন্তু অনেক বড়, মুরগিটা প্রায় 3 কেজির মতো ওজন হবে। তাই পুরা মুরগি দিয়েই কিন্তু আজকে আমরা খিচুড়ি রান্না করব। তার জন্য মুরগিটা কিন্তু কেটে নিতেছি। আর দেখেন এদিকে আদা রসুন পেঁয়াজ এগুলা কিন্তু গুছিয়ে নেওয়া হচ্ছে। এদিকে দেখেন মাংস কাটা শেষ, আর এদিকে আদা রসুনও বেটে নেওয়া হয়ে যাচ্ছে। আদা রসুন বেটে নিতেছে, আদা রসুন জিরা মশলা সবকিছুই কিন্তু আজকে বেটে নেওয়া হবে। এদিকে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছে, দেখেন রসুনগুলা বেটে নিতেছে। রসুন বাটা হয়ে গেলে কিন্তু আদা বেটে নিব সুন্দরভাবে। জিরা মশলাগুলো বেটে নেওয়া হবে। জিরা মশলাগুলো রেডি করা হইতেছে, জিরা মশলা রেডি করে কিন্তু বেটে নিব। আর এদিকে দেখেন জিরা মশলা বাটা শুরু করে দিল। সব মশলা বেটে কিন্তু মাংস দেওয়ার জন্য চলে যাব। আর এদিকে দেখেন জিরা মশলাগুলো সুন্দরভাবে আমরা ফিনিশ করে বেটে নিলাম। আর কিছু জিরা মশলা দিব গুঁড়াটা, তাই অল্প করে জিরা মশলা বেটে নিলাম। দেখেন ফাইনালি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা মশলা বাটা, তো সব কিছু বাটাবাটি শেষ হলেই কিন্তু আমরা মাংসগুলা ধুয়ে নেওয়ার জন্য চলে যাব। সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। কারণ দেখেন এখন আমাদের বাটাবাটি শেষ করে আমরা মাংসগুলা ধোয়ার জন্য চলে আসলাম। মাংসগুলা খুব সুন্দর মতো ধুয়ে নিব। মাংসগুলা কিন্তু আমাদের নতুন বউ ধুয়ে নিতেছে। নতুন বউয়ের হাতেরই আজকে খিচুড়ি খাওয়া হবে, পিকনিক করব আমরা। নতুন বউ কিন্তু সব কিছু রান্না করব, সব সম্পূর্ণই আপনারা দেখতে পারবেন নতুন বউ কিভাবে রান্না করে। তো নতুন বউয়ের রান্নাটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর দেখেন নতুন বউ মাংসগুলা কিন্তু অনেক সুন্দরভাবে ধুইতেছে, উল্টায় পাল্টিয়ে কিন্তু ধুয়ে নিতেছে খুব সুন্দরভাবে। তো নতুন বউয়ের কাজকাম কিন্তু অনেকটাই পরিষ্কার পরিপাটি, খুব সুন্দর করে রান্না বান্না করতে পারে নতুন বউ। আর এত সুন্দর করে নতুন বউয়ের রান্না অবশ্যই আপনারা দেখবেন। আর আমরা আজকে কতজন মিলে পিকনিক খাই সেটাও আপনারা দেখে নেবেন। মাংস ধোয়া শেষ, এখন দেখেন নতুন বউ কাঁচামরিচ কেটে নেবে। এইভাবে আমরা কখনোই কাঁচামরিচ কাটি না। আজকে নতুন বউয়ের কাছে নতুন নিয়মে কাঁচামরিচ কাটা দেখলাম, নতুন নিয়মে কাঁচামরিচ কাটা শিখতেছি। তো নতুন বউ বলে এইভাবে কাঁচামরিচ কেটে বলে পিকনিক খাইছে আগে। দেখেন কত সুন্দর করে অর্ধেক কেটে নিতেছে, আর অর্ধেকের মধ্যে দেখেন 4 ফালটা করে নিতেছে। এইভাবে তো মরিচ আমরা কখনোই কাটি না। আপনারা যদি কেউ কেটে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এইভাবে কাটেন অবশ্যই বলে যাবেন আমাকে। আর আমাদের নতুন বউয়ের দেখেন ফাইনালি সব কিছু করা শেষ, মরিচ পেঁয়াজ কেটে নেওয়া শেষ, মাংস দিয়ে নিয়েছে, সব কিছু রেডি করে নতুন বউ চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইয়ের মধ্যে কিন্তু মাংসটা আগে কষিয়ে নিবে। দেখেন কড়াইটা গরম করে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিল। এভাবে কিন্তু আস্তে আস্তে সব মশলাগুলাই দিয়ে দিবে। আমাদের নতুন বউ কিন্তু রান্না বাড়ি অনেক সুন্দর পারে, খুব সুন্দর রান্না করতে পারে, অনেক রান্না মজা লাগে। তো দেখেন পেঁয়াজগুলা ভেজে নিতেছে, তেলে ভেজে নিয়ে সব মশলাগুলো দিবে। আদা বাটা দিয়ে দিল, রসুন বাটা দিয়ে দিল, দিয়ে এখন সুন্দর মতো নেড়ে নিতেছে। এইভাবেই কিন্তু আজকে পিকনিকের মাংসটা রান্না করা হবে। হালকা একটু পানি অ্যাড করে দিল, সাথে দারচিনি এলাচ বাটা দিয়ে দিল, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিল। এখন দেখেন কি মশলা দিয়ে দেয় নতুন বউ মাংসর তরকারিতে। তো ব্রয়লার মুরগি দিয়ে এসে কিন্তু পিকনিকটা আমরা দেখেন হলুদ গুঁড়া দিয়ে দিল। আর আমরা এভাবেই প্রতিনিয়ত পিকনিক খাই, আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকে, তাই ভাবলাম যে পিকনিক করতেছি যে হয়তো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। কারণ আপনাদের সাথে শেয়ার করলে আমাদের অনেকটাই আনন্দ লাগে, কারণ আপনারাও তো আমার একটা পরিবার। তাই আমার পরিবারে অবশ্যই আসবেন, এসে কিন্তু ঘুরে যাবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল।
আর যারাই আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে যাবেন। দেখেন মশলা কষানো শেষ, এখন কিন্তু মাংসটা দিয়ে দিল নতুন বউ। মাংস দিয়ে কিন্তু ভালো মতো কষিয়ে নেবে। দেখেন কত সুন্দর করে পানি জড়িয়ে মাংসগুলা দিয়ে দিতেছে। আর এত ছোট মানুষ যে এত সুন্দরভাবে রান্না করতে পারে আমি তো দেখে অবাক হয়ে গেছি। আমি তো ভাবলাম যে এত ছোট মানুষ কিভাবে এত সুন্দর করে রান্না পারে, এত সুন্দর করে রান্না করতেছে। আর আমাদের বাড়িতে আসার পর থেকে কিন্তু ও নিজে হাতে সবাইরে রান্না করে খাওয়ায়। আর আমি আসছি থেকেও কিন্তু ও সুন্দর করে নিজেই রান্না করে সব কিছু করে, আমাদেরকে কোনো কাজ করতে দেয়। সেই সুন্দর কিন্তু আমাদের নতুন বউ। দেখেন মাংসটা কত সুন্দর কষিয়ে নিতেছে। মাংসটা কষিয়ে নেওয়ার মাঝখানে দেখেন জিরার গুঁড়া অ্যাড করে দিয়ে দিল। আমি যেভাবে রান্না করি ও কিন্তু ওইভাবেই রান্না করে। ও কিন্তু আমাদের দেশেরই মেয়ে, তাই আমাদের মতোই রান্না, সেম আমার মতো রান্না। আমি যেভাবে রান্না করি, আবার রান্নার মাঝখানে মায়ের সাথে দেখেন ফোনে কথা বলতেছে। আর এদিকে মাংসের মধ্যে দেখেন পানি অ্যাড করে দিয়ে দিতেছে, জলের পানি দিয়ে দিতে হবে। জলের পানি দিয়ে কিন্তু মাংসটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে। রান্না করে নিয়েই কিন্তু আবার খিচুড়ি রান্না করার জন্য ব্যবস্থা করা হবে। খিচুড়িও কিন্তু রান্না করতে হবে। ফাইনালি দেখেন মাংসটা কত সুন্দর বলক এসে গেছে, কালারও এসে গেছে। তাই একটু জিরার গুঁড়া উপরে ছিটিয়ে দিয়ে দিল। জিরার গুঁড়া দিয়ে কিন্তু নামিয়ে নিব সুন্দর মতো কড়াই থেকে। আর এত সুন্দরভাবে মুরগির মাংস কে কে খান অবশ্যই কমেন্ট করবেন। এভাবে আপনারাও খিচুড়ি খাওয়ার চেষ্টা করবেন। এদিকে দেখেন চুলাই থেকে নামিয়ে নিতেছে একটা গাবলার মধ্যে। নামিয়ে নিয়ে কিন্তু খিচুড়ি রান্না করার জন্য চলে যাব। তো ফাইনালি মাংসটা রান্না করে নামিয়ে নিয়ে নিল। এখন আমরা খিচুড়ি চড়াবো। কিভাবে খিচুড়িটা চড়িয়ে দেওয়া হয় সেটা আপনারা দেখে নেন। এদিকে দেখেন চাল প্রথমে একটা পাতিল নিচে, পাতিলে চালটা ঢেলে দিয়ে দিল। দিয়ে কিন্তু চালগুলা সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। চাল দিয়ে জিরা বাটা দিয়ে দিল, আদা বাটা দিয়ে দিল, রসুন বাটা সব কিন্তু বাটা ঘষা দিয়ে, পেঁয়াজ কুচি সাথে স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিবে কিন্তু সুন্দরভাবে। হলুদ গুঁড়াও দিয়ে দিল। পরে কিন্তু কিছু শিখিয়ে দিতে হয় না, ও কিন্তু একাই দিতে পারে সব কিছু। দেখেন আরে কোনো কিছু বলা লাগে না, একের পর এক কিন্তু মশলা দিয়ে যাচ্ছে। তেল দিয়ে দিল লাস্টে। তেল দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে এগুলা মাখিয়ে নেবে। দেখেন কত সুন্দরভাবে মাখিয়ে পানি দিয়ে দিতেছে। যতটুকু পরিমাণ পানি লাগবে অতটুকুই কিন্তু পানি দিয়ে দিবে। তাই দেখেন পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিল। বসিয়ে দিয়ে এখন দেখেন অন্য কাজ করার জন্য চলে যাইতেছে। দেখেন কিছুক্ষণ পর আবার আসছে। ফাইনালি কত সুন্দর বলক এসে গেছে। বলকের উপরে মাংসটাও কিন্তু ঢেলে দেওয়া হইলো। ঢেলে দিয়ে কিন্তু এখন নেড়ে নিতেছে। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে কিন্তু এটা আমরা নামিয়ে নিয়ে যাব ঘরে খাওয়া দাওয়া করার জন্য। সবাই কিন্তু অপেক্ষা করতেছে এই খিচুড়ি খাওয়ার জন্য, যে আমরা খিচুড়ি খাবো। সবাই খিচুড়ির জন্য অপেক্ষা করতেছে, বাইরে বসে আছে। এদিকে রান্না করতে করতে আমাদের রাত হয়ে গেছে। রান্না চুলাই থেকে নামিয়ে আমরা ঘরে নিয়ে চলে আসলাম। আর আজকে আমরা খিচুড়িটা খাবো আজকে স্পেশালভাবে। আজকে আমরা প্লেটে খাবো না, আমরা কলার পাতাতে খাবো। তাই আমরা 2টা কলার পাতা কেটে নিয়েছি। কলার পাতা কেটে ধুয়ে নিয়েছি। এই কলার পাতার মধ্যে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। তো কীভাবে খাওয়া দাওয়া করি আপনারা দেখতে থাকেন। দেখেন আমার বাচ্চা খিচুড়িগুলা বেড়ে নিল আগে। বেড়ে নিয়ে তারপরে সবাইরে পাতায় পাতায় বেড়ে দিতেছে। আজকে আমরা কলার পাতার মধ্যেই খাওয়া দাওয়া করবো, সবার জন্যই কিন্তু বেড়ে দিতেছে। আর কেরা কেরা কলার পাতায় খান অবশ্যই কমেন্ট করবেন। কলার পাতায় খাওয়া কিন্তু অন্যরকম একটা মজা, অন্যরকম স্বাদ। এদিকে আমরা খাবার বসে গেছি। দেখেন আমরা সুন্দর মতো খাইতেছি। সবাই ক্যামেরার সামনে আসতেছে না, তাই আমাদের আশেপাশে কিন্তু অনেকেই আছে। সবাই মিলে আজকে খাওয়া হচ্ছে আর আমরা শুধু ক্যামেরার সামনে খাইতেছি। তো আমাদের আজকে খাওয়াটা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা খুব সুন্দর মতো খিচুড়ি রান্না করে নিয়ে এসে কিন্তু খেতে বসে গেছি। আর মাংস আর খিচুড়ি কিন্তু সমান সমান হয়েছে। খিচুড়ির মধ্যে কিন্তু অনেকগুলা মাংস হয়েছে। খুব জরা জরা মাংস দিয়ে কিন্তু আজকে খিচুড়ি রান্না করছি। প্রায় 3 কেজির মতো মুরগিটা হয়েছিল। দেখেন এদিকে সবাই খাইতেছে কত সুন্দর মতো। পাতার মধ্যে আজকে নতুন নিয়মে খাইতে বসলাম। পাতার মধ্যে ছোটবেলায় খাইছিলাম পিকনিক, বড় হওয়ার পরে আর খাই নাই। আবার বড় হওয়ার পরে দেখেন বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে, আবারও কলার পাতায় খাইলাম অনেক দিন পর। তাই কলার পাতার খাওয়াটা কিন্তু অন্যরকম টেস্ট থাকে, অনেকটাই মজা থাকে। এত মজা করে কারা খান। আপনারাও পুরো পরিবার মিলে এভাবে পিকনিক খাওয়ার চেষ্টা করবেন। সবাই মিলে একসাথে খাইলে কিন্তু অনেকটাই মজা হয়। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।
আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমাদের দোয়া ও ভালোবাসা রইল। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন অবশ্যই তাদের জন্য আমার বেশি বেশি ভালোবাসা রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।